তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি শাহিন, এসএসসি জিডি অ্যাসপিরেন্ট 1.74। তো তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এসএসসি জিডি রিলেটেড ডাব্লিউবিপি অগ্নিবীর বিভিন্ন আপডেট আমি দিয়ে থাকি, এবং আমি একজন এসএসসি জিডি অ্যাসপিরেন্ট। ঠিক আছে, তো আজকের ভিডিওর মূল টপিক সেটা হচ্ছে গিয়ে এসএসসি জিডি নোটিফিকেশনটা কবে দেবে। ঠিক আছে, তো আমরা জানি এসএসসি জিডি 2025-এ ক্যালেন্ডার জারি করেছিল জানুয়ারি ফেব্রুয়ারিতে। তো তোমরা জানবে যাচ্ছে কি অক্টোবর থেকে নভেম্বর মাসে হয়তো ফর্ম ফিল আপের ডেট আছে ওই ক্যালেন্ডারে, এবং জানুয়ারি ফেব্রুয়ারিতে 2026 সালে পরীক্ষা হওয়ার কথা আছে। কিন্তু আসলে কি জানুয়ারি ফেব্রুয়ারিতে পরীক্ষাটা হবে? তো সেই বিষয়ে আগে কথা। তো দেখো গাইস, তার আগে একটা কথা বলে দিই। তোমরা অনেকদিন ধরে কমেন্ট করছিলে দাদা ভিডিও আসছে না ভিডিও আসছে না। তো ভিডিও কন্টিনিউ করাটা তো ইম্পর্টেন্ট, সেটা তো আমি বুঝি, কিন্তু প্রতিদিন ভিডিও করাটা হয় না। কারণ জানো তোমরা আমি একজন অ্যাসপিরিয়েন্ট, তো প্রতিদিন কন্টিনিউ ভিডিও করাটা আমার পক্ষে সম্ভব হয় না। তারপর তোমরা হয়তো আমার ভাবছো অনেকে যে আমি ব্লগ করছিলাম কিছু, মানে দুটো একটা ব্লগ ছাড়া আছে আমার চ্যানেলে। ঠিক আছে, তো তোমরা ভাববে না যে চিকেন দাদা ব্লগ করছে, ভিডিও করা ছেড়ে দিয়েছে। তো এর মানে এই না যে যে তোমরা যারা পড়াশোনা করো তার মানে এই না যে তোমরা সবসময় পড়াশোনা করো। ঠিক আছে, তো পড়াশোনার পাশাপাশি পড়াশোনার পাশাপাশি যেগুলো মানুষ বাইরে যায়, সেগুলো আমি একটু দুটো একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরেছিলাম। ঠিক আছে, তো যারা খারাপ কমেন্ট করার চিন্তা ভাবনা আছে তারা অবশ্যই করবে, কিন্তু আমি চাই না যে খারাপ কমেন্ট করুক কেউ। তো সবসময় তো সব পড়াশোনা করা সম্ভব হয় না, তো একটু বাইরে গেলে একটু যে ভিডিওর মাধ্যমে একটু দেখানো যায়, তো সেগুলো আমি তোমাদেরকে দেখাই। তো আজকের ভিডিওটা এসএসসি জিডি নোটিফিকেশনটা কবে দেবে। তো পুজো তো কমপ্লিট হলো, পুজো শেষ, তার মানে আমরা এসএসসি জিডি নোটিফিকেশন দিয়ে দিয়ে দেবে। ঠিক আছে, অক্টোবর নভেম্বরে তোমার নোটিফিকেশনটা আসবে, এবং অক্টোবর নভেম্বরে ফর্ম ফিল আপটা হবে। কিন্তু এক্সাম ডেটটা সঠিক বলা যাচ্ছে না, এক্সাম ডেটটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, কারণ তোমরা জানো এসএসসি জিডির 2025 সালে যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টের রান কমপ্লিট হয়ে গেছে, এক্সাম কমপ্লিট, মেডিকেল এখন হয়নি। তাহলে মেডিকেল কি 3 মাসের মধ্যে মেডিকেল করে সব কিছু কমপ্লিট করে দিতে পারবে, জয়েনিং করে দিতে পারবে? আর জয়েনিং না করালে তো আমাদের পরীক্ষা 2026 সালে পরীক্ষা তো নেবে না। তো তার মানে তোমরা ভাবতে পারো যে এসএসসি জিডি 2026 সালে পরীক্ষা জানুয়ারি ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল, কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারিতে না হওয়ার সম্ভাবনাটা 99% আছে। ঠিক আছে, হয়তো 1 মাস পিছোতে পারে, ফেব্রুয়ারি মার্চে হতে পারে। তো এই হচ্ছে গিয়ে মানে ফেব্রুয়ারি মার্চ হওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ তোমাদের বললাম যে হচ্ছে গিয়ে 3 মাসের মধ্যে মেডিকেল করা, মেডিকেল ম্যারিট লিস্ট দেওয়া, ম্যারিট লিস্ট দিতে তোমার 2 মাস সময় লাগবে, তারপর জয়েনিং করাবে, সময় তো লাগবে না। তো 3 মাসের মধ্যে কীভাবে জয়েনিং করাবে, মেডিকেল করাবে, ম্যারিট লিস্ট বের করবে? তো তোমাদের মিনিমাম ধরে রাখো এখনও, এটা তো তোমার অক্টোবর মাস, অক্টোবর মাস, এখনও তোমার মনে রাখো যে 4 থেকে 4 মাস মিনিমাম ধরে রাখো। 4 মাসের মধ্যে সিলেবাস সব কমপ্লিট করে রাখবে, দেন পরীক্ষাটা ভালো করে দিতে হবে। তো আমি একজন ক্যান্ডিডেট, তো তোমাদের ভিডিও দেখে ভিডিওর কমেন্ট লিস্ট খোলা থাকবে, তোমাদের যা ডাউট, A to Z বিষয়ে ডাউট, তোমরা ডাউট ক্লিয়ার করে দেবো আমি, তুমি কমেন্ট করবে, তো আমি ডাউট ক্লিয়ার করার চেষ্টা করবো। তো সবসময় তো কমেন্ট পড়া সম্ভব হয় না, তো কিছু ফাঁকা টাইম থাকে সেই সময় আমি কমেন্ট চেক করি, এবং কমেন্ট যদি আমি খুব ভালো ভালো কমেন্ট হয় তাহলে অবশ্যই তাকে রিপ্লাই দেবো।